West Bengal Shakangsak BJP Tangsulo Pradesh BJP Tangnoga Asogui West Bengali Rezal Naileka BJP ni Adong Rock Masaka Pradesh BJP ni Asofang MP Rajiv Bhattacharya Asofang Zok Papia Dotto Mantri Tinku Roy Asim Bhattacharya no Khoboi Koban Adong Rock Ashlo West Bengali Vidhansabha Rezal no Tuyi Kokshanani Thangi Pradesh BJP Asofang MP Rajiv Bhattacharya Shaka Kodumazorani Yagolo West Bengali Lukorok Shaka Ham Lama Nugui Manka West Bengal BCC বা তৃণমূল কংগ্রেস হাবাং টংমানি ইয়াগুলো কাতালকে বিজেপি হাবাং আসুনানি থাঙ্গুই তঙ্গু হেনেই প্রতীক্ষার পর যে মানুষ পশ্চিমবাংলার মানুষ যেটা চাইছিল আমরা যদি দেখি ভোটের যে ট্রেন্ড এখন অবধি আমরা আমাদের কাছে যে আমরা দেখতে পাচ্ছি তাতে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে হতে যাচ্ছে মোদিজির নেতৃত্বে মোদিজির যে চিন্তা ভাবনা মোদিজি যে বিকশিত ভারতের সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে তাতে প্রমাণিত হয়েছে পশ্চিমবাংলাও কেন পিছিয়ে থাকে তো পশ্চিমবাংলার মানুষ 90% উপর ভোট প্রদান করে আজকে সেটা প্রমাণিত করেছে যে ভারতীয় জনতা পার্টি মোদিজির পক্ষেই আমাদের এই পশ্চিমবাংলা মানুষ রয়েছে এবং তা পরিণামে আমরা দেখতে পাচ্ছি এবং অন্যান্য রাজ্যগুলিতে যেরকম আসনের ফল কি দেখতে পাচ্ছেন না আমি তো আপনাদের মাধ্যমে আসাম পন্ডিচেরি এবং আমাদের পশ্চিমবাংলার জনগণকে ধন্যবাদ দিতে চাই যে তারা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে তারা সমর্থন করেছে সেখানে সরকার অবশ্যম্ভাবী করবে আসামে পশ্চিমবাংলার পাশাপাশি আসামেও অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে আসছেন পন্ডিচেরিতেও আমাদের সরকার হতে যাচ্ছে এবং বিশেষ করে আমাদের ধর্মনগরে যে বাই ইলেকশন হয়েছে সেখানে যদি আমরা দেখি আমাদের প্রার্থী জহর চক্রবর্তী প্রায় 18,000-এর উপর ভোটে ব্যবধানে সেখানে জয়ী হয়েছেন আমি আপনাদের মাধ্যমে সমস্ত ধর্মনগরের যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এই জয়টা কলকাতার যে জয়টা এটা কতটুকু কঠিন চ্যালেঞ্জ ছিল আপনাদের পক্ষে নিশ্চয়ই চ্যালেঞ্জ ছিল কারণ সেখানকার মানুষ যে সবচেয়ে বড় জিনিস যেটা যে নির্ভয়ে ভোট দেওয়া সেটা কোনো সময় পশ্চিমবাংলায় হয়নি এইবার ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কমিশন বিনা রক্তপাতে বিনা বাধায় সেখানে নির্বাচন সংগঠিত হয়েছে মানুষ দীর্ঘদিন ধরে চাইছিল পশ্চিমবাংলার মানুষ যে তারা যাতে মন খুলে ভোট দিতে পারে আর এইবার আমরা ভোটের যে ট্রেন্ড আমরা দেখেছি প্রায় 90-এর উপরে 90%-এর উপর ভোট পশ্চিমবাংলা হয়েছে এটা একটা ইতিহাস তৈরি হয়েছে এবং বিনা রক্তপাতে বিনা বাধায় সেখানে ভোট হয়েছে যাতে মানুষের যে ভোটাধিকার মানুষের যে ক্ষোভ মানুষের যে অভিমান সেই অভিমানটাকে তাদের বহিঃপ্রকাশ করেছেন তার ট্রেন্ড আমরা এখন যে রেজাল্ট হচ্ছে রেজাল্টের ট্রেন্ড আমরা সেটা দেখতে পাচ্ছি Yang Haksa Faising Henke Arshla Hasini Montri Tinku Roy West Bengal Rezal no Ti Koksanani Thangu Shaka West Bengal Tamil Nadu Assam Puducherry Rogo BJP Bodonu Sakangsa Khane Abai kinu West Bengal obo BJP habang asunani thangui tongo পশ্চিমবঙ্গ আসাম পন্ডিচেরি প্রত্যেকটা রাজ্যেই ভারতীয় জনতা পার্টি ফল ভালো করেছে দেখুন আসাম তৃতীয়বারের গভর্নমেন্ট প্রতিষ্ঠা হতে যাচ্ছে এটা আনন্দের বিষয় এবং পন্ডিচেরিতেও আমাদের সরকার হবে এটাও প্রায় নিশ্চিত এবং ওয়েস্ট বেঙ্গল যেখানে দীর্ঘ বছর পর মমতা বিদায় হচ্ছে এবং সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার হবে আমি বলবো যে সেখানকার মানুষ সেখানকার জনতা এবং ভারতীয় জনতা পার্টি গোটা দেশে যেভাবে কাজ করছে মোদিজির যে কাজ সেই মোদিজির কাজের ফল মানুষ দেখছে এবং ওয়েস্ট বেঙ্গল যে রাজ্য একটা সময় গোটা দেশকে নেতৃত্ব দিয়েছে আপনি ইন্ডাস্ট্রিতে বলুন বা শিক্ষাক্ষেত্রে বলুন সেই রাজ্যটা ধীরে ধীরে এত পিছিয়ে গেছে যেখান থেকে সারা দেশ জুড়ে আজকে শ্রমিক সাপ্লাই হচ্ছে তো সেই রাজ্যের পরিবর্তন দরকার ছিল এবং সেই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে রুঝান সেটাতে মনে হচ্ছে সরকার প্রতিষ্ঠা হবে এটা নিশ্চিত বলা যেতে পারে তো আমাদের বা ওয়েস্ট বেঙ্গলে যারা কার্যকর্তারা রয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের রাজ্যেরও প্রচুর কার্যকর্তারা সেখানে ইলেকশনে ছিলেন আর এটা এবার নয় প্রত্যেক ইলেকশনে থাকেন এবার তার সুফল আমরা দেখতে পাচ্ছি সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা পশ্চিমবঙ্গের পাশাপাশি আরো 3টি রাজ্য গণনা চলছে সেই বিষয়ে সেটা বললামই একসঙ্গে আসামও সরকার হবে এটাও সুনিশ্চিত পন্ডিচেরিতে সরকার হবে সেটাও সুনিশ্চিত এবং দক্ষিণ ভারতে তামিলনাড়ুতেও আমাদের নিজেদের সিট বাড়ছে কেরলে আমাদের সিট সংখ্যা সেখানেও আমাদের সিট বাড়বে তো আমি বলতে পারি গোটা দেশে আজকের যে রেজাল্ট সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে রেজাল্ট আসছে পাশাপাশি আজকে ধর্মনগর
আর সেখানেও বিপুল ভোটে জয়ী হয়েছে। সেখানে দেখুন, একটা কথা আমি আবারও বলবো, যেহেতু আমি সরকারি মন্ত্রী রয়েছি, আপনি মিথ্যা কথা, আজকের যে প্রজন্ম, আজকের যারা যুবরা রয়েছে, তাদেরকে মিথ্যা বেশি বলে আপনি ভুলিয়ে রাখতে পারবেন না। আপনি কত জোরে চিৎকার করে মিথ্যা বলুন না কেন, সেটা মানুষ বোঝে। আপনি যদি বলুন যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় যে 8 বছরে কোনো কাজ করেনি, সেটা বললে হবে না। লোকে দেখতে পায় যে কাজ হচ্ছে। আমি ধর্মনগর থেকে আসি, রাস্তাটায় যখন আসি যে 2 ঘন্টা 2.5 ঘন্টা এটা দেখা যায়। তো আপনি এই রাস্তার কাজ হচ্ছে, এখন ধরুন বর্ষার কারণে ভেঙে আছে, আর এটা দেখে বলবেন যে কাজ হচ্ছে না, এটা তো মানুষ দেখে না। ত্রিপুরা রাজ্যে 14,000 কোটি টাকার রাস্তার কাজ হচ্ছে। তো সব মিলিয়ে বলবো যে ভারতীয় জনতা পার্টির পক্ষে এখনও মানুষ আছে। এবং আপনারা দেখছেন বাই ইলেকশনে তার রেজাল্ট, যেখানে এতদিনে পুরনো একটা দল মানে সিপিএম এত বছর ক্ষমতায় থাকার পরে 4,000 ভোট পেয়েছে, সেখানে 4,000-এর কাছাকাছি ভোট পেয়েছে, বা কংগ্রেসও 4,000-এর কাছাকাছি ভোট পেয়েছে। তো সেখানেও বিপুল ভোট নিয়ে আমাদের যিনি প্রার্থী জহর চক্রবর্তী ছিলেন তিনি। Arshula Pradesh BJP Asofang MP Rajiv Bhattacharya Asofang Zuk Papia Dota Mondri Tingkorai Asim Bhattacharya no Karibu Manzaka Bodlni Kubun Adongrok. Kasok Raguni Shim Pranamni Koktum Chini Korang.